জয়গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব কোন পয়সায় ইষ্টভৃতি করবেন না, আর ইষ্টভৃতি যদি আমরা বাড়াতে থাকি তাহলে কি কি হয়। আমরা অনেকে 50 পয়সা দিয়ে ইষ্টভৃতি করি, তো সেই 50 পয়সা দিয়ে এখন যদি আমরা দোকানে কিছু কিনতে যাই, সেটা কিন্তু নেবে না বা আমাকে কোনো জিনিস দেবে না। তাহলে ভাবুন তো, সেই অচল পয়সা দিয়েই কিন্তু আমরা ইষ্টভৃতি করছি। যেটা বাজারে চলে না সেটা কি ঠাকুরকে দেওয়া ঠিক? এখন দিনে দিনে আমাদের সংসারের যাবতীয় খরচ কিন্তু বৃদ্ধি হয়েছে। আগে যেখানে আমাদের সংসার অল্প টাকায় চলতো, এখন কিন্তু সেটা চলে না। তো সেটা যখন চলে না, তখন আমরা ঠাকুরকে যে ওই 50 পয়সা দিচ্ছি, সেটা দেওয়া কি ঠিক? আবার ধরুন, অনেকে হিসাব করছে এইরকম যে 50 পয়সা করে যদি দিই তাহলে আমার মাসে গিয়ে দাঁড়ায় 15 টাকা, আর বাদ বাকি দিয়ে 20 টাকার মধ্যে হয়ে যায়। কিন্তু যদি আমি 1 টাকা করে দিই তাহলে মাসের শেষে আমার 30 টাকা দিতে হচ্ছে। এবং যদি বাড়িতে 4-5 জন কি 3-4 জন থাকে, সেখানে 200, 300, 400 পড়ে যাচ্ছে মাসে। অনেকে এই রকম হিসাব কিন্তু করছে। নানান রকম প্রশ্ন আসছে। তাই আজকে যে আলোচনাটা করব, ইষ্টভৃতি যদি আমরা বাড়াই বা কোন পয়সা দিয়ে ইষ্টভৃতি করতে হয়, তাহলে আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারবেন। এই ঘটনাটা যে বলবো, এটা কিন্তু একটা সত্য ঘটনা। আর পয়সা বাড়ানোতে কি কি হলো সেটা অবশ্যই শুনবেন মনোযোগ সহকারে। দৈনন্দিন খরচ বাড়িয়ে তুলেছি, অজান্তে কিছু তদানুপাতিক তাকে দেওয়া হয় না। ঠাকুর বলেছেন সর্বনিম্ন 5 টাকা করে দিতে পারলে ভালো, তবে সেখানে কোনো জোর নেই, যার যেমন ইচ্ছা সে দিতে পারে। প্রহ্লাদ হালদার বলে এক গুরু ভাই লিখেছেন, তার জীবনে ইষ্টভৃতি বাড়ানো নিয়ে একটা ঘটনা ঘটল। তার চাকরিও চলে গেল। এমন দুর্দিন এলো যে ইষ্টভৃতির যে অর্ঘ্য নিবেদন করবেন সেই পয়সাটুকুও ছিল না। তার আরও ওষুধ কেনার খরচ, এসব কিছু নিয়ে একটা ছোটোখাটো একটা ঘটনা বলবো আপনাদের সামনে। সুন্দর পাঠটা লিখেছেন, বিধির ফাঁদে তিনিও তো বাধা, তাই তো তিনি বিধাতা। অবিধেয় চলনের ফল নিতেই হয়। প্রস্তুতিবিহীন নতুন ব্যবসায়ীকেও কাজ দিতে চায় না। তার দুর্দিনের ঘটনা শুরু হলো। মুখে প্রশংসা করলেও ভরসা পায় না কাজ দিতে। যে কাজের ভরসায় ব্যবসা শুরু করেছিলাম, সেই কাজের মূলধনই ফেরত পাওয়া মুশকিল। ব্যবসা টেকাতে হলে চাই নতুন ক্রেতা, নতুন কাজ। প্রসঙ্গত আমরা ব্যবসা শুরু করেছিলাম তথ্য প্রযুক্তি আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সার্ভিস দিয়ে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সার্ভিসে আমার 10 বছরের অভিজ্ঞতা থাকলেও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সরাসরি যুক্ত হতে অপারগ ছিলাম। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সার্ভিসে বর্তমান কাজ শেষ না করে নতুন কাজ নিতে পারছি না। সময় মতো শেষ করাই অনিশ্চয়তা। আরও মূলধনের প্রয়োজন, তাই টাকা বেশি প্রয়োজন। তাই এমন দুর্দিন ব্যাংকেও লোন দিচ্ছে না। যে উদ্যোগে শুরু করেছিলাম তাতে ভাটা পড়েছে। কর্মচারীদের বেতনের দিন সমাগত, আমি অপরতক শূন্য। আমার পিতা বললেন, নাম ধ্যান বাড়ানো লাগে। আমার ক্ষীণ ইষ্টচরণের সুতোটুকু আমার বাবাই ধরিয়ে রেখেছেন। 30 দিনের দিন ইষ্টভৃতি পাঠানোর কথা তিনি স্মরণ করিয়ে দিতেন। আর যখনই কথা হতো তিনি নাম করার কথা বলতেন।
ইষ্টভৃতিটা 30 দিনের দিন পাঠানো গেলেও নাম ধ্যান হতো যখন বিপদে পড়তাম। বিপদে মোরে রক্ষা করো, বাকি সময়ে আমিই কর্তা, এই বোধ হতো তখন আমার। অনেক পরে বুঝেছি তিনি চালাকির দ্বারা চালিত হন না। আমি যদি চালাক হই, তিনি অতি চালাক হবেন। তাই চালাকি দিয়ে কোনো কিছু হয় না। আমি যদি ভাবি আমি চালাক, আমার চাইতেও হয়তো চালাক কেউ আছে, তাই না? সেই বোধ আমার তখন হয়নি। নির্বোধ ও বোকা না হলে মানুষ এরকম ভাবতে পারে না। অথচ তিনি প্রথমেই বলে দিয়েছিলেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। ঠাকুরত্ব জাগায়নি আমাকে বারংবার বলে ইষ্টভৃতি 1 টাকা থেকে ক্রমে ক্রমে 5 টাকায় নিয়েছিলাম। বলেছিলেন নিজের দৈনন্দিন খরচের সমানুপাতিক ইষ্টভৃতি বাড়াতে হয়। এখানেই ব্যতিক্রম ঘটে গেল। আমার দৈনন্দিন খরচ বাড়িয়ে তুলেছি অজান্তে, কিন্তু তদনুপাতিক তাকে দেওয়া হয়নি। আমাদের সংসারের খরচ অনেকটা বেড়েছে, কিন্তু তাকে কি আমরা দিয়েছি সেই 50 পয়সা? অনেকে তো আবার আছে 25 পয়সা দিয়েও এখনও করে। গ্রামের দিকে যদি যান তাহলে দেখতে পারবেন তারা অনেকটা হিসাব করে যে আমি যদি 50 পয়সা করে দিই, মাসের শেষে 15 টাকা দিতে হবে কিংবা 20 টাকা, সব কিছু মিলিয়ে। আর যদি আমি 1 টাকা করে করি, সেখানে আমাকে 30 টাকা, 35 কি 40 টাকা দিতে হবে। এটা আমার অনেক, কি করে দেব আমি? এটা অনেকের ধারণা এটা। আমার পরিবারের সবাইকে নিয়ে চলি যখন, প্রত্যেকের দৈনন্দিন খরচ আমাকেই বহন করতে হয়, তাহলে তাকে ব্রাত্য রাখা হয় কেন? আর যদি তাই রাখি, তাহলে তার থেকে পাওয়ার আশাই বা কেন? তার থেকে আমি এত কিছু চাইছি, এত কিছু পাচ্ছি, কত কিছু, এই জীবনটাই তো তার দান। তাহলে তাকে কেন আমি সব কিছুর যদি খরচ বাড়ে, আমি যদি কাউকে হাত খরচাও দিই, আগে যদি আমি তাকে 100 টাকা দিতাম, এখন সেখানে 200, 300 কিংবা 500 টাকা দিতে হচ্ছে। তাহলে আমি আমার ঠাকুরকে যদি 50 পয়সা দিই, তাহলে সেখানে কি করে চলে বলুন? সেটা নিজের বিবেককে প্রশ্ন করবেন। আর যদি তাই রাখি, তাহলে তার থেকে পাওয়ার আশাই বা কেন? এরকমভাবে তার ইষ্টভৃতি বাড়ানোর বুদ্ধি এলো। এইভাবে সেই মানুষটির কিন্তু ইষ্টভৃতি বাড়ানোর বুদ্ধি এলো। ইষ্টভৃতি যে বাড়াতে থাকে, কর্মীদের বেতন দেওয়ার 2 দিন আগে আমার 2 বছরের সন্তান জ্বরে আক্রান্ত হলো। পরের দিন ইষ্টভৃতি পাঠাতে হবে, সেই ইষ্টার্ঘ রেখে আর তার ছেলের ওষুধ কেনার টাকা রইল না। এক বন্ধুর কাছ থেকে 200 টাকা ধার করে ওষুধ কিনলাম। পরের দিন জয়নগর মজিরপুরে থেকে বাড়িতে ইষ্টভৃতি জমা করে বাবার কাছে বসে আছি। তিনি আমার মুখ দেখে আরও 2-1টি কথাবার্তা জিজ্ঞেস করলেন। তোর কি ফিনান্সিয়াল সমস্যা চলছে? বললাম, তা একটু হচ্ছে, তবে চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। একটু চুপ থেকে বললেন, ইষ্টভৃতি বাড়ানো লাগে। আর কিছু না ভেবে বললাম, আগে কাল থেকে ডবল করে ইষ্টভৃতি করব। বস্ত্রহরণ হচ্ছে, এক হাতে লজ্জা নিবারণের বস্ত্র আঁকড়াচ্ছেন, অন্য হাতে ঈশ্বরকে ডাকছেন। ঈশ্বর ভক্তের ডাক শুনলেন, কিছু দূর গিয়ে আবার ফিরে এলেন। কি হলো? এসে বললেন, ভক্ত নিজেই সামলাচ্ছেন। ওদিকে ভক্ত শেষমেশ আটকাতে পারলেন না, 2 হাত ছেড়ে দিলেন। চুলোয় যাক লজ্জা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এবার বস্ত্র এলো অনর্গল, অবিরাম। তাহলে এই যে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, তখন কিন্তু দ্রৌপদী প্রথমে 1 হাত দিয়ে ডাকে কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণ কিন্তু আসে না। বারবার ডাকার পরেও কৃষ্ণ আসে না। যখন সে 2 হাত তুলে ডাকলেন, হে কৃষ্ণ আমাকে রক্ষা করো,
তখন কিন্তু কৃষ্ণ এসে তার বস্ত্র হরণ, তাকে এত বস্ত্র দিল যে সে টানতে টানতে অস্থির হয়ে পড়ল। তো তেমনই আমি যদি এক হাত দিয়ে ডাকি সে কিন্তু আসবে না, আমাকে দু হাত তুলে তাকে ডাকতে হবে, তবেই কিন্তু তাকে আমি পাবো। তো যাই হোক, এই ইষ্টভৃতি বাড়ানোর মধ্য দিয়ে ওই দাদা সুন্দর আরও একটি কাজ পেলেন। ওনার কাজ চলে গেছিল, কিন্তু যখন তিনি ইষ্টভৃতি বাড়ালেন তখন কিন্তু তিনি তার পয়সা ছিল না, বাচ্চাকে 2 বছরের ছেলেকে ওষুধ কিনে দেওয়ার পয়সা না থাকা সত্ত্বেও তিনি ইষ্টভৃতির টাকাটা আগে রেখে দিয়েছেন, তারপরে ধার বাকি করে তার ছেলের জন্য ওষুধ এনেছেন। এমনই সময় তার একটি কাজ হলো, একটি নতুন কাজ পেলেন। যদিও এই প্রসঙ্গ অনেক বড়, বেশি আলোচনা করলাম না, অনেক বড় হয়ে যাবে। যেটুকু টাকার দরকার সেটুকু সে পেল, তার দুরাবস্থা কেটে গেল। ইষ্টভৃতি বাড়ানো লাগে। তাই সকলকে বলবো, আপনি যদি 50 পয়সা দিয়ে করেন তো সেটা না করাই ঠিক, কেননা অচল পয়সা দিয়ে ইষ্টভৃতি করা একদমই উচিত নয়। আর সেই পয়সাটা দিয়ে ইষ্টভৃতি করবেন যেটা আপনার সৎ পথে উপার্জিত পয়সা, সেই পয়সা দিয়ে ইষ্টভৃতি করবেন। তাহলে ঠাকুর আমাদের সহায় তো থাকবেনই, ঠাকুর আমাদের ভালোবাসবেন। আমরা যদি ঠাকুরকে ভালোবাসতে পারি, সে কি পারে না? সে কিন্তু সকলকে ভালোবাসে, কিন্তু আমাদের ডাকার মধ্যে হচ্ছে পার্থক্য। আমরা যদি ভালোভাবে তাকে ডাকি তাহলে তিনি নিশ্চয়ই শুনবেন। তাই ইষ্টভৃতির পয়সা একটু হলেও বাড়ানোর চেষ্টা করুন। যেহেতু আপনার সংসারের খরচ বেড়েছে, ঠাকুরকেই তো আমি দেব, তো একটু যদি বেশি দিই তাহলে আপনার কমবে না, বরং আপনার বেড়ে যাবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।